বুজুর্গ, এক বাদশাহ লোকজনের কাছে, এলাকার লোকদের কাছ থেকে শুধু প্রত্যেক মাসে মাসে চাঁদা নিত, আর প্রত্যেক বাড়িতে গিয়ে গিয়ে বলতো আমার সাথে সুদে কে ব্যবসা করবে, সুদে কে লেনদেন করবে, আমার সাথে করতে পারো। একদিন ওই বাদশা ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন, স্বপ্নের মধ্যে দেখতেছেন তাকে একটা বিশাল আকারে একটি বাঘ দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে, দৌড়াইতে 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 একটা গাছের উপরের মধ্যে নিয়ে তারে তুললো। ওই গাছটির উপরে যখন উঠে গেল, তখন গাছটির উপর থেকে নিচু স্থানে তাকিয়ে দেখে কিছুক্ষণ পরে কালা ইঁদুর আর সাদা ইঁদুর আসে। আইসা ওই গাছটার নিচটাকে এত বিশাল বড় একটি গর্ত করলেন, এত বিশাল বড় একটি গর্ত করলেন। গর্ত করতে 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 ওই গর্তের মধ্যে দেখতে পেলেন, ওই গর্তের মধ্যে সাপ আর বিচ্ছু আর আগুন দাউ দাউ করে জ্বলতেছে জ্বলতেছে। আর কিছুক্ষণ পরে দেখলেন তার মাথার উপরে একটি মধুর ভান্ডার, ওই ভান্ডার থেকে মধু টপ 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 করে জমিনে পড়তেছে। আর তার জিহ্বা দিয়া চারটা চারটা হাতে নিয়া কত সুন্দর করে খাইতেছে। হঠাৎ করে ওই বাদশার স্বপ্নটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর হঠাৎ করে রাজ দরবারের মধ্যে সকাল 9টা-10টার সময় রাজ দরবারের মধ্যে এলাকার লোকজনদেরকে বলতেছি, আমি আজ রাত্রি স্বপ্নে আমি এরকম এরকম স্বপ্নে দেখেছি, আমার স্বপ্নের ব্যাখ্যাটা কে দিতে পারবে? ওই রাজ দরবারের মধ্যে একজন আল্লাহওয়ালা ছিল, বুজুর্গ ছিল। ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটা তার স্বপ্নের ব্যাখ্যাটা দিয়ে দিলেন। ওই বাদশাকে বলতেছেন, বাদশাহ আপনার স্বপ্নের ব্যাখ্যাটা আমি দিতেছি। আপনি যে দেখছেন আপনাকে একটা বাঘ দৌড়াইতেছে, ওই বাঘটা হচ্ছে আপনার মরণ। আর আপনি যে বাঘের বয়ে গাছের মধ্যে উঠতে গেছেন, এই গাছটা হচ্ছে আপনার জন্য, আপনার জন্য এই গাছটা হচ্ছে হায়াত। আর আপনি যে দেখলেন কিছুক্ষণ পরে কালা ইঁদুর আর সাদা ইঁদুর আসছে, এসে ওই গাছটার সামনে বিশাল বড় বিশাল আকারে গর্ত করছে। ওই যে গর্তটা আপনি দেখছেন, এই কালা ইঁদুর হচ্ছে আপনার জন্য রাত, আর সাদা ইঁদুরটা হচ্ছে আপনার জন্য দিন। আর যে গর্ত দেখছেন, গর্ত করতেছে সাপ আর বিচ্ছু, আর এগুলি হচ্ছে আপনার জাহান্নামের আগুন। আর ওই কবরের মধ্যে রাখার পর আপনাকে সাপ আর বিচ্ছু আপনাকে কামড়ায় কামড়ায় খাবে। আর কিছুক্ষণ পরে যে আপনি দেখছেন মধুর ভান্ডার থেকে মধু খাইতেছেন, এটা হচ্ছে আপনার দুনিয়ার লোভ লালসা। এবারে বাদশা বলে, না না না, আমি আর জীবনে আর অন্যায় করব না, আমি আর জীবনে আর অপরাধ করব না, আমি এখন থেকে শুধরে যাব, আমি এখন থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করব। ওই বাদশাহ একদিন গভীর রজনীতে, গভীর রাত্রে ঘুম থেকে উঠে আল্লাহর দরবারে রাহাজানি করে কাঁদতেছে আর চিৎকার মেরে বলতেছে, আল্লাহ, জীবনে যত অন্যায় করেছি, জীবনে যত পাপ করেছি, আল্লাহ আমার সমস্ত পাপগুলি, আমার সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিয়ে আপনি আমাকে আপনার ওলি হিসেবে কবুল করেন। আমি একজন আল্লাহওয়ালা হয়ে, দিনদার হয়ে, নেককার হয়ে এই দুনিয়া থেকে, এই জমিন থেকে মরতে চাই। আমি জমিন থেকে, দুনিয়া থেকে বেঈমান কাফির হয়ে আমি জমিন থেকে মরতে চাই না। ওগো আল্লাহ, আপনি যদি আমাকে মাফ না করেন, আমাকে ক্ষমা না করেন, আমাকে কে মাফ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে, ওই বান্দার চোখের পানির কারণে আমার আল্লাহ ওই বান্দাকে স্বপ্নে দেখালেন, রে বাদশা,
বাদশা, তুমি এত বছর গুনাহ করছো, পাপ করছো, সুদে লেনদেন করছো, ঘুষ খাইছো, এত কিছু করেছো, তো এত কিছু করার পর যখন আমি আল্লাহর পথে ফিরে আসছো, যাও রে যুবক, যাও রে বাদশা, আমি আল্লাহ তোমাকে দয়া করে দেখে, আমি আল্লাহ তোমাকে মায়া করে দেখে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিই, আমি আল্লাহ তোমার নামটাকে আমি আমার ওলি আউলিয়া গাউস কুতুবের নামের সাথে লিখে দিলাম। সেজন্য বলি আমার বাবাজিরা, আমার বন্ধুরা, যারা এখনো পরিবর্তন হতে পারছেন না, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান। যদি পরিবর্তন হতে পারেন, মৃত্যুকে স্মরণ করতে পারেন, মৃত্যুকে ভয় করতে পারেন, মৃত্যুর ভয়ে যদি আপনি নিজেকে নিজে পরিবর্তন যদি করতে পারেন, দুনিয়া এবং আখিরাত আপনার জন্য সফল কাম হবে। আল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস, হে ইমানদারগণ, ইস্তাঈনু, সাহায্য প্রার্থনা করবি, সবরি ও সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা মা'আস-সাবিরিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছে। ধৈর্য হয়ে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও, যা চাইবা আমার আল্লাহ, আপনি বান্দাকে আমার আল্লাহ তাই দিবে। সুবহানাল্লাহ। আগের মতন চোখে আমি দেখি না তেমন, চোখ যেন হইয়া গেছে কেমনের কেমন। আগের মতন চোখে আমি দেখি না তেমন, চোখ যেন হইয়া গেছে কেমনের কেমন। কারুর বউ বলেছে বায়ু চড়ায় পাকে ধরেছে চুলের গোড়াই গু, কারণ আপনজন জানে না কোন কারণে চুল পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। কারুর বউ বলেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছি। সেই জন্য বলি যুবকরে, মৃত্যুকে ভয় করো। যখন তোমার দাড়ি পেকে যাবে, যখন তোমার চুল পেকে যাবে, যখন তোমার শরীরের চামড়াগুলি যখন নরম হয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবে এই জমিনের হায়াত, জিন্দেগির আরাম আয়েশ তোমার জন্য শেষ হয়ে গিয়েছে। সেজন্য বলে যুবকরে, একবার যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ যদি পড়তে পারো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদের কারণে আমার আল্লাহ অনেক বান্দা বান্দীদের আমলের মধ্যে নবীকে ভালোবাসার কারণেই আমার আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিয়া দিছে। দুইটি আমল দিয়ে যায়। দুইটি আমল, আমল দুইটা দিয়ে আমি শেষ করে দিচ্ছি। এই দুইটি আমল প্রত্যেক দিন সকাল সন্ধ্যা করবেন, আর সকাল সন্ধ্যা একটি আমল করবেন। এই আমলটি হচ্ছে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। এই আমলটা হচ্ছে সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই যে আয়াতটা, এই আয়াতটা যদি সকালে 7 বার পড়তে পারে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, যদি কোন বান্দা এই দিনের মধ্যে যদি মারা যায়, তাহলে ওই ব্যক্তি জান্নাতি। আর যদি মাগরিবের নামাজের পরে 7 বার যদি আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, যদি সন্ধ্যার পরে যদি 7 বার পড়ে, ওই ব্যক্তি যদি সন্ধ্যা থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত যদি এই টাইমের মধ্যে যদি কোনো বান্দা মারা যায়, তাহলে ওই বান্দা আমার আল্লাহর জান্নাতে সরাসরি চলে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আর দুইটি আমল হচ্ছে, এই দুইটি আমল প্রত্যেক দিন করবেন। যেখানে যাবেন, রাস্তা দিয়ে হাঁটতে যান, গাড়ি দিয়ে হাঁটতে যান,
আপনার মেয়ের বাড়িতে যান, আপনার শ্বশুর বাড়িতে যান, আপনি জেনেই যান, খেতে কাজ করতেছেন, ধান খেতে আলি লাগাইতেছেন, ধান খেতে আপনি গরু দিয়া কাজ করাইতেছেন, ট্রাক্টর দিয়া আপনি ক্ষেত 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 ইয়া করতেছেন, আপনি যে কোনো জায়গায় যান, ছোট্ট একটি আমল, বেশি বড় আমল না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আমলটি করবেন। আর একটি আমল করবেন বেশি বেশি আপনার গুনাহের জন্য, বেশি বেশি দেখবেন যখন আপনার সামনে একটি বেগানা নারী, দেখবেন আপনার সামনে একটা বেগানা বেপর্দা নারী, সুন্দরী যুবতী নারী আপনার সামনে দিয়া অনেক সুন্দর করে ফ্যাশন কইরা হাইটটা আপনার সামনে তো যাইতেছে, যখন আপনার চোখে পড়বো তখন আস্তাগফিরুল্লাহ 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 যদি আপনার অন্তরের মধ্যে সিনার মধ্যে যদি সবসময় যদি থাকে আস্তাগফিরুল্লাহ 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 পড়তেছেন পড়তেছেন পড়তেছেন, তখন আপনার চোখটা ওই বেগানা নারীর দৃষ্টির দিকে আপনার চোখটা যাবে না, আপনার চোখ শুধু থাকবে একমাত্র নিচের দিকে আর আমার মাওলার দিকে, যে না আমি যে রাস্তা দিয়ে হাঁটতেছি আমার সামনে আমার মাওলা, আমি যে রাস্তা দিয়ে যাইতেছি আমার সামনে আমার মাওলা, আমি যে নামাজ পড়তেছি আমার সেজদার সামনে, আমার রুকুর সামনে আমার মাওলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নামাজ আমার নামাজ সেজদা আমি কি করতেছি সব কিছু আমার মাওলা আমার সামনে হাজির, আমার সামনে আমার মাওলা হাজির হয়ে আমার সেজদা পর্যন্ত দেখতেছে, আমি কেমনে সেজদা দিতেছি, আমি কেমনে নামাজ পড়তেছি, আমি কেমনে কি করতেছি সব কিছু আমার মাওলা দেখতেছে। আমি যদি গুনাহ করি এই গুনাহটাও আমার মাওলা দেখতেছে।